নমস্কার বন্ধুরা, অনেকদিন থেকেই আমি এই চ্যানেলটি খুলেছি। চিন্তা করছি একটি ব্লগ বানাবো, তো কীভাবে বানাবো বুঝতে পারছি না। তার কারণ আমার কাছে বাইক নেই, কোনো এক সময় ছিল, তো বর্তমানে সেটি বিক্রি করে দিয়েছি। তো যাই হোক, আজ তাই আমার নিজের সাইকেলটিকে নিয়েই বেরিয়ে গেলাম কোনো একটা ব্লগ বানানোর উদ্দেশ্যে। তো কী বানাবো জানি না। আমি গীতার একটা শ্লোককে খুব বিশ্বাস করি এবং মানি। শ্লোকটা আমি কিছুটা বুঝেছি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। তাই তো আজ কোনো ফলের দিকে চিন্তা না করে সাইকেল নিয়েই বেরিয়ে গেলাম। নিজের কাছে যা রয়েছে সেটাই, তাতে কে কী বলবে, কে কী ভাববে, সেটা তার ব্যাপার। আমি কর্ম করে যাব, সেটা আমার ব্যাপার। তবে যাই হোক, আর কথা না বাড়িয়ে যাওয়া যাক, দেখি কোথায় যেতে পারি, কতদূর যেতে পারি। সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। এখনো প্রায় অনেকটা দূর যাচ্ছি। যখন আমার কাছে বাইক ছিল প্রায়ই আসতাম, এখন বর্তমানে আর আসা হয় না। এই সমস্ত কোনো জায়গাতেই ঘোরা হয় না। তাই আজ নিজে হার না মেনে, আর্থিক দিক থেকে হার না মেনে, নিজের কাছে যা সম্বল আছে তাই নিয়ে আজ বেরিয়েছি নিজের মিশনের উদ্দেশ্যে। দেখি কতটা সফলতা আসে। আমি আপনাদের কাছে সফলতা চাইবো না, তবে যাই হোক, যাওয়া যাক। এখন ফাইনাল ডিসিশন নিলাম, গাজলডোবার দিকে যাব। তো এসে দেখি ব্রিজটা ভাঙা, কাজ চলছে, তাই অন্য দিক দিয়ে যেতে হবে, অন্য দিক দিয়ে যাব। না, আরও কিছুটা মেহনতের মধ্যে পড়তে হলো। এদিকে ব্রিজ ভাঙা আর এদিক দিয়ে আসতে অত্যন্ত মেহনত। তবে আর মানব না। আর যেটাকে নিয়ে আমি খুব অসম্মানিত বোধ করতাম, যে সাইকেল নিয়ে আসা। তো যাই হোক, আজ আসতে পেরেছি এবং তো নিজের গন্তব্যে পৌঁছে নিজের মিশনকে আজ সাকসেস করব। তাহলে দেখতে থাকুন। নদীর বালিগুলো একবার দেখে নিন, কি সুন্দর লাগছে, তাই না? বাহ! দেখি আর থাকতে না পেরে এই জায়গার কিছুটা ভিউজ আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে পাশে নতুন রোড হয়েছে, কিছুটা তো ডেভেলপ হয়েছে, তো আরও কিছুটা হওয়া প্রয়োজন ছিল। দেখুন ভিউটা দেখুন, বাহ কি সুন্দর নজারা, তাই না? ওই যে ব্রিজটি প্রায় কমসে কম 2 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, কারণ সামনের ব্রিজটি একদম ভেঙে গিয়েছে, আবার নতুনভাবে তৈরি হচ্ছে। তো যাই হোক, যাওয়া হোক। যেতে দেখি ব্রিজটি আর কত দূর। অনেকটা দূর, তবে যাক, আর বেশি দূর নেই, আর 100 থেকে 150 মিটারের মতো হয়তো হবে। তবে যাক, দেওয়া যাক। সেখানে কিন্তু রাস্তাটা খুবই খারাপ। এই দেখুন, কাঁচা রাস্তা, চারদিকে পাথর। আর আমি তো আসছি পেট্রোল মেরে মেরে, কেউ আসছে হয়তো পেট্রোল খরচ করে, আমি আসছি পেট্রোল মেরে মেরে। পয়সা করি নেই, গরিব মানুষ, কী করবো। আর কিছুটা দূরেই তো, তবে যাক, ফাঁকা রাস্তা পেয়ে গেছি। আর ফাঁকা রাস্তাতে এরকমভাবে ভিডিও বানানোটা উচিত নয়, কারণ দেখুন অত্যন্ত গ্যাঞ্জাম, আর রাস্তাটি কিছুটা ভয়াবহ বললেই চলে। তাই আপাতত আমি ক্যামেরা বন্ধ করছি। আবার হয়তো কোনো জায়গায় সুন্দর ভিউ হলে ক্যামেরা ওপেন করব আর আপনাদের দেখাবো সেই সুন্দর সুন্দর জায়গাগুলি। তাহলে চলুন।
তাহলে রাস্তা ধরে চলছি দেখুন, সুন্দর দুদিকেই ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা, অত্যন্ত সুন্দর জায়গায় বলতে পারেন। কিন্তু রাস্তাটা খুব ছোট, সেই হিসাবে খুব জঞ্জাটের রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে, সব প্রচণ্ড হাই স্পিডে গাড়ি এখানে চলাচল করে। আপনি গাড়ির স্পিডগুলো একটু দেখুন, যদিও ভিডিও ক্যামেরা স্পিড আর একটু বাড়িয়ে দিয়েছি। আসলে বুঝতেই তো পারছেন যে যেতেই আমার অনেক সময় লেগে গেছে, সেই কারণে পুরো রাস্তায় ভিডিও তো দেখতে গেলে ভিডিও অত্যন্ত লং হয়ে যাবে, সেই কারণে ভিডিও স্পিডও তো বাড়িয়ে দিয়েছি। তবে সেই কারণে আপনারা আরেকটু বেশি বুঝতে পারবেন হয়তো গাড়ির স্পিডগুলি। আমি দেখাবো কয়েকটি গাড়ি, অত্যন্ত কিছুটা রিস্কও আছে। দেখুন গাড়িগুলো কত স্পিডে আসছে, মিনিমাম 60-এর উপরে। যত গাড়ি এদিক দিয়ে চলাচল করে প্রায় 60-এর উপর দিয়ে চলাচল করে। এই চারদিকে ফরেস্ট, দুদিকেই ফরেস্ট। এটি একটি ব্রিজ, আর সুন্দর পাহাড়ের মতো ব্যারিকেড লাগানো রয়েছে রাস্তাগুলির মধ্যে। দেখুন সবগুলো গাড়ি কিন্তু অত্যন্ত হাই স্পিডে যাচ্ছে, 60-এর নিচে কোনো গাড়ি নেই। দেখুন কত স্পিড চলছি, অনেকটা দূরেও পৌঁছে গেলাম, তাও এখনো পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারলাম না। তাহলে যাওয়া যাক। তো সম্পূর্ণ রাস্তা ভিডিও করা সম্ভব নয়, আর যে হিসাবে এখানে গাড়ি চলাচল করে যে কোনো সময়, আর যেহেতু আমার সারাও কেউ নেই, এক হাতে সাইকেল এক হাতে ক্যামেরা, চলছি। দেখি কতক্ষণে পৌঁছতে পারি, আশা করব দিনের মধ্যেই পৌঁছতে, কারণ রাত্রেবেলা এদিক দিয়ে আসাটা কিছুটা রিস্কি। এদিক দিয়ে যখন তখন হাতি পারাপার করে থাকে, সেই কারণে এই জায়গাটি অত্যন্ত রিস্কি হতে পারে। আর যেহেতু আমার কাছে কোনো দ্রুতগামী যানবাহন নেই, সেই হিসাবে আমার জন্য তো রিস্কের কিছু এক্সট্রাই রয়েছে। পৌঁছতে এক জায়গায় পৌঁছে গেলাম, যা ফরেস্টে বলতে গেলে একদম গভীরে, দুদিকেই ফরেস্ট, যানবাহন তো চলছে, তবে এখানে আশপাশে কারো কোনো বাড়িঘর নেই। ক্যামেরার সামনে একটু হাতটা এসে গেছে, কারণ এখানে ক্যামেরা করাটা আমার একটু রিস্কি হচ্ছে, কারণ গাড়ি ঘোড়া এখানে খুব স্পিডে চলছে। কমসে কম আমার এমন মনে হচ্ছে যে প্রতিটা গাড়ি প্রায় 80-এর উপরে রয়েছে। আসলে এদিক দিয়ে কখনো কখনো হাতি চলাচল করে থাকে, সেই কারণে এখানে যে কোনো যানবাহনই থাকুক না কেন একটু হাই স্পিডেই চলাচল করে থাকে। তবে যাই হোক, জায়গাটার ভিউ কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমার ঠিক জানা নেই। তো দেখছেন সামনে এই একটি মাইলস্টোনের দেওয়া রয়েছে। দেখুন দুদিকেই প্রচণ্ড ফরেস্ট। আজ এই গাড়িটি একটু আসতে গেলেও, হ্যাঁ এই গাড়িগুলো একটু আসতেই যাচ্ছে। আর ভিডিও এইটাকে এখানে একটু স্লোই রেখেছি, যেরকম ভিডিও হয় সেরকমই রেখেছি। মাত্র 2.5 মিনিট করেছি ভিডিওটা, স্পিড করে দেখায়নি। তাহলে আর বেশি দূর নেই, এখন প্রায় 3:30টার মতো বাজে। আমি প্রায় 4টার মধ্যে গন্তব্যে হয়তো পৌঁছে যাব। যেহেতু সাইকেল নিয়ে এসেছি তাই একটু সময়ই লেগে গেল পৌঁছতে, আর কিছু কিছু অসুবিধাও হয়েছিল, ব্রিজ ভাঙা এইসব কিছুর জন্য। তবে যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব। আর একটু স্পিডে যাওয়া যাক, তাই ভিডিওটি বন্ধ করছি আপাতত, আবার চালাবো গন্তব্যে পৌঁছে। প্রায় 2 ঘন্টা চলার পর আমি পৌঁছে গেলাম যে জায়গাটিতে আমি পৌঁছতে চেয়েছিলাম। আমার মিশন প্রায় কমপ্লিট। এই জায়গাটি, হ্যাঁ হয়তো অনেকের কাছে এটি খুবই সাধারণ লাগবে,
কারণ আমার বাড়ির আশপাশে যারা রয়েছে, শিলিগুড়ির যারা যারা রয়েছে, তারা অনেকেই এই জায়গাটিতে এসেছেন, এমনকি অনেক কবার করে এসেছেন। তবে দুঃখের বিষয় আমার আসা হয়নি। তো আজ আসলাম, খুব ভালো লাগছে, আজ আসতে পারলাম। যাই হোক, অনেকে হয়তো বলবেন এমন কী ব্যাপার। তো আমি তাদেরকে বলে রাখছি যে এখান থেকে আমি শুধু শুরু করলাম। তো ভবিষ্যতে আমার আরও অনেক অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা। আশপাশের জায়গাটা তো আগে দেখিনি, তারপর দূরের জায়গা তো রয়েইছে। তবে যাই হোক, একটু রেস্ট নিয়ে নিব, অনেক ক্লান্ত হয়ে এসেছি। তো তারপর আর একটু ভালো করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, রেস্ট নিয়ে আসলাম। এবার সাইকেল ছেড়ে পায়ে হেঁটে চলছি ব্রিজের উপর দিয়ে। বাহ, খুব সুন্দরই লাগছে, অনেকটা বিদেশের মতো। ওই কি যেন একটা আছে না, ওই নিউ ইয়র্ক সিটিতে কি একটা ব্রিজ রয়েছে না, ঠিক ওরকম তো নয়, তাও অনেকটা ওরকমই। খুব সুন্দরই বানিয়েছে, একদম নতুন। তো দেখা যাক কীরকমভাবে বানিয়েছে, কতদিন টিকে, পুরনো হলেই বোঝা যাবে। তবে ডিজাইনটি কিন্তু খুব সুন্দর করেছে, অনেকটা প্রায় বিদেশের ব্রিজের মতো। ওই নিউ ইয়র্ক সিটিতে কি একটি ব্রিজ যেন রয়েছে না, আমার তো ঠিক নামটি খেয়াল নেই। আপনাদের যদি কারো জানা থাকে বলে দিবেন। তো হাওড়া ব্রিজ ইংরেজরা বানিয়েছিল, এটা আমাদের এখনকার সরকার বানিয়েছে। তো এখন বুঝে যাচ্ছে না, যখন কয়েক বছর, কত বছর লাস্টিং দেয়, কত বছর এটি চলে, তারপরে বুঝে যাবে। তবে দেখুন, ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই কারণেই এখানে অনেক অনেক পর্যটকেরা এসে থাকেন। এই জায়গায় ওই পরিযায়ী পাখিরাও আসেন তাদের সিজন বুঝে। তবে এখন কিছুটা দেখা যায় না, আসলে পরিবেশ দূষণ অত্যন্ত পরিমাণেই বাড়ছে। সেই কারণে কোনো এক সময় এখানে খুব অনেক পরিযায়ী পাখিরা আসতো। তো এখন বর্তমানে অত দেখা যায় না। তবে লোকের সমাগম এখানে মোটামুটি ভালোই হয়ে থাকে, তবে খুব বেশি নয়। তাও মোটামুটি বলতে গেলে জায়গাটি খুবই সুন্দর। আপনারা দেখুন, যারা যারা হয়তো আমাদের শিলিগুড়ির বাইরে যারা রয়েছেন, তাদের হয়তো অজানা এই জায়গাটি সম্বন্ধে। আশা করি এটি যেহেতু নেটে ছাড়ছি, গোটা ভারতবর্ষই যাবে। তো যারা যারা কিছুটা দূরে রয়েছেন, তারা হয়তো, তাদের দেখে হয়তো ভালোই লাগতে পারে। তো আমাদের আশপাশের লোকও যারা যারা যাননি, তারা ঘুরে আসলে আসতে পারেন। আসলে আমাদের এই এনজিবিতে যদি আপনারা নামেন, এনজিবির থেকে গাজলডোবা গাড়ি যদি না পান, হ্যাঁ জানি না, তাহলে আপনাদের আমবাড়ি আসতে হবে। তো সেখান থেকে গাজলডোবা আপনারা সহজেই পেয়ে যাবেন। দেখুন, অত্যন্ত সুন্দর, আর এখানে বিজনেসও কিন্তু খুব সুন্দরভাবেই চলছে। অনেকে এই জায়গায় এই জায়গায় এরকম ভিউ হওয়ার পর অনেকেই সুন্দর সুন্দর বিজনেস গুছিয়ে নিয়েছেন। আশা করি সকলেই ভালো থাকুক, সকলেই ভালো চলুক। আমি ভিজেও পুঁতে যাচ্ছি, ওই পারটা যাব। অনেকেই এখানে সেলফি তুলছেন, ফটো তুলছেন। তো আমিও একটি সেলফি তুলে রেখেছি এখানে, একাই গিয়েছিলাম তাই সেলফি তুলে রেখেছি। এটি হচ্ছে একটি ব্যারেজ, তবে এখানে কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না। তো সাধারণ কৃষিকাজের জন্যই এই ব্যারেজটি বানানো হয়তো হয়েছিল, জানি না সঠিক। যদি কারো যদি জানা থাকে, না যতদূর জানি এখানে কোনো বিদ্যুৎ উৎপন্ন হয় না, এটা কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়। তবে যাই হোক, জল সঞ্চয় করা হয়, আর দেখতে অত্যন্ত সুন্দর এই জায়গাটি।
সামনে একটি মিনারেল ওয়াটারের ট্যাঙ্কিও রয়েছে। হ্যাঁ, এখান থেকে হয়তো মিনারেল ওয়াটার ছাড়া হয় গোটা শিলিগুড়িতে, ফিল্টার করা হয় আর শহরে শহরে জল সরবরাহ করা হয়। অত্যন্ত সুন্দর, সকলেই বাইক নিয়েই আসেন সাধারণত। তো আমার মতো পাগল যেবা রয়েছেন তারাই হয়তো এখানে সাইকেল নিয়ে আসবেন, আর কেউ হয়তো আসবেন না। দেখুন সকলেই বাইক নিয়ে এসেছেন। বাইরের পর্যটকেরা এখানে খুব একটা বেশি আসেন না। তো আশপাশেরই যারা রয়েছেন তারাই বা মোটর সাইকেল, কার এসব নিয়ে ঘুরতে আসেন। তো কোনো এক সময় এখানে ড্রিঙ্ক করা অত্যন্ত পরিমাণে চলতো। তো এখন প্রশাসনের কিছু উদ্যোগে অ্যাক্সিডেন্টকে আটকাতে প্রায় বন্ধই করে দেওয়া হয়েছে। মাঝখানে শোনা গিয়েছিল পিকনিক স্পটেও মদ ব্যান করে দিয়েছিলেন পুলিশ প্রশাসন। তবে যাই হোক, এই জায়গাটাতেও দেখুন প্রচুর দোকানপাট বসেছেন, অনেকেই বিজনেস করছেন। আর আশা করি এখান থেকেই ব্যারেজটা শেষ। আমি এই জায়গার থেকে আরেকটি ভিউ নিয়ে আপনাদের দেখাবো। দেখুন এই পাশ থেকে দেখতে আপনাদের কেমন লাগছে। যাই হোক, প্রথম ব্লগ আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে।